তুই কি ভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি চলে আসিস মা। একটা দারুণ খবর আছে। আমাকে আজকে দেখতে আসবে। বাহ, জানিস কি হয়েছে? ওই পাবলিশার আমাকে ফোন দিছিল, মনে হয় এই বইমেলায় আমার একটা বই বেরিয়েই যাবে। ছেলে কানাডা থাকে। বেশ ভালো। আমাকে পাবলিশার বলছে বিকালবেলা একটা মিটিং করতে। টেনশন লাগতেছে। ওদের যদি আমাকে পছন্দ হয় আজকে এনগেজমেন্ট করে যাবে। আজকেই? এত তাড়াহুড়া কিসের? আজকে বিকালে তো যাইতে পারবো না রে, মিটিংটা আছে না। কই যাবি? বললাম না আমার টেনশন লাগছে, তোকে ছাড়া কখনো কোথাও তো যাই নাই। কিছু একটা বল। হ্যালো, আপনি কোথায় ভাই? আমি তো এইমাত্র একটা মিটিং থেকে বেরোলাম। আপনি কি জানেন আপুকে আজকে দেখতে আসছে? হ্যাঁ জানি তো, নীরা আমাকে বলেছিল ওদের পছন্দ হয়ে গেছে। সরি, আমি এরকম একটা ইম্পর্টেন্ট দিন আজকে আসতে পারলাম না। আপনি তো দেখি সবই জানেন, কিন্তু এইটা জানেন না আপু যে আপনাকে ভালোবাসে? আপনার লেখা সব বই আপু প্রতিদিন রাতে পড়ে, এটা জানেন? আপনার পছন্দের সব বই আপু কত যত্ন করে বুক সেলফে রাখছে, এটা জানেন? আপনার পূর্ণিমার চাঁদ ভালো লাগে বলে আপু সমস্ত পূর্ণিমার রাত জেগে থাকে, এটা জানেন? কিছুই জানেন না। নীরবে আপনাকে ভালোবেসে গেল আর আপনি কিছুই জানতে পারলেন না। বিআই সাহেব, আপনার মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ। আমরা আর দেরি করতে চাই না, আজকেই এঙ্গেজমেন্টটা সেরে ফেলি। আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, আপত্তি কিসের? এটা তো সুখবর। আর আমার ভালো পাত্র তোমার মেয়ের জন্য খুঁজছিলাম, আপত্তি নেই আমার। তাহলে আর দেরি কেন, শুভ কাজটা আজকেই সেরে ফেলি। ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দেন প্লিজ। নীরা, নীরা, তোমার মেয়েটা কি করবো? তোমার মেয়েটা কি করলো এটা? তোমারও তো মেয়ে। পরের জন্ম বলে যদি না হয় কিছু, না হয় যদি আবার ফিরে আসা, এই জন্মে কিসের এত অভিমান, কিসের এত একলা পড়ে থাকা? এত সূক্ষ্মভাবে ঠকালি আমাকে, এত গোপনে ভালোবেসে গেলি যে জীবনে কিছু বুঝতেই পারলাম না। আমাকে কেন সবসময় সবকিছু বলতে হবে? তুই বুঝতে পারিস না?